খুশি খবর দিই, সেদিন একটা শর্টস দেখে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তোমাদের বলেছি পরশুদিন একটা শর্টসে পুরো টিনার অ্যাড্রেস রিভিল করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আবার একটা ক্লিপিং দেখলাম যেখানে ওই বিদেশি কুলাঙ্গার বলছে যে টিনা, ক্লিপিং ঠিক নয়, ও ক্লিপিংটা পাওয়ার পর আমি পুরো ভিডিওটা দেখে এসেছি। টিনা ফল কিনছে, সামনেটা কেন দেখাচ্ছে না, কি দেখাচ্ছে না কেন, আশপাশটা দেখাচ্ছে না কেন, ফ্ল্যাট থেকে বেরোলো সেটা কেন দেখাচ্ছে না, বুঝতে পারছো তো? এই যে জিনিসগুলো, এই আকুলতাটা দেখে আমার খুব ভালোভাবে মনে হচ্ছে যে বিদেশি কুলেঙ্গার যে জায়গাটা দেখিয়েছে সেটা হয়তো টিনার অ্যাড্রেস পারফেক্টলি দেখায়নি, ও জানতে পারেনি কিছু। কারণ আর একটা জায়গায় তো বলছে ওই সেম ভিডিওতে, আমি যেটা খুঁজে বার করব ঠিক করেছি সেটা আমি খুঁজে বার করবই, সে মাটির নিচে থাক আর মঙ্গল গ্রহে থাক। তার মানে কি টিনার অ্যাড্রেস ও এখনো খুঁজে পায়নি। যাক, এটা একটা ভিক্টরি। এরা যেমন কথায় কথায় বলে না আমরা হেরে যাচ্ছি, আমরা জিতে যাচ্ছি, সেই সেন্সে দেখতে গেলে এটা একটা ভিক্টরি, কারণ টিনার অ্যাড্রেস ওরা খুঁজে পায়নি। দেখো, আমি অত ন্যারো মাইন্ডেড নই যে একটা বাচ্চার ভবিষ্যৎ শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব্দ করার জন্য মাকে দেখতে দেবো না, বাচ্চা মাকে দেখতে পাবে না, এই রকম বাজে চিন্তাধারা আমার নয়। সুতরাং ভিক্টরিটা তো আমি মজা করে বললাম, আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি এবং আমার সুস্থ লাগছে এইটা ভেবে যে একটা মেয়ের লাইফ রিস্কটা নেই, এখানে কমে গেছে। কারণ এরা যেভাবে রিভেঞ্জফুল হয়ে গেছে তাতে টিনার অ্যাড্রেসটা রিভিল হয়ে গেলে ওর একটা রিয়েলি একটা রেস্ট থাকছে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা পয়েন্ট, ভিডিও টু ভিডিও নাকি ভিডিও করে ওই ডাস্টবিন বুড়ি, নোংরা বুড়ি, চরিত্রহীন, মানে নির্লজ্জ, বেহায়া, ক্লাসলেস একটা ছোট লোক মেয়ে ছেলে। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। কালকে একটা ভিডিও করেছে শুকে নিয়ে, ভিডিওটা মানে পুরো দেখা দূরের কথা, তোমরা কেউ দেখতে পাবে না, দেখতে পারবে না। এর ভিডিও আমি কোনো কালে দেখতাম না, আমি একে ব্লক করে রেখেছি, কিন্তু ওই ভালোবাসার চোটে আমি থাম্বনেল পেয়েছি, এবং থাম্বনেলে কি অভদ্র অসভ্যভাবে থাম্বনেল দিয়েছে তোমাদের কি বলবো। তাই ডাস্টবিন বুড়ি নাকি বলেছে ও ভিডিওতেও ভিডিও করে। তার তলাতেই একটা ভিডিও আছে যেখানে যথারীতি রণদীপ্ত বাবুর একটা বিকৃত ফটো, রণদীপ্ত বাবু ফোকলা মোটেই নয়, আমরা ওটা দেখেছি ইয়েতে, তোমার কি বলে ওই লাইভে আমরা দেখেছি রণদীপ্ত বাবু ফোকলা মোটেই নয়, এটা ওদের নোংরামো, মনের নোংরামো। তো যাই হোক, রণদীপ্ত বাবুর একটা মফট ফটো এবং টিনার একটা মফট ফটো, এই দুটো একসঙ্গে জুড়ে টিনার বার্থডে, টিনা আবার ফোকলার সঙ্গে মানে রণদীপ্ত বাবুর সঙ্গে বার্থডে কাটিয়েছে, এইটা নিয়ে ভিডিও নামিয়েছে। কেউ দেখেছে টিনাকে রণদীপ্ত বাবুর ইয়েতে ভিডিও করতে? কেউ দেখেছে? আচ্ছা, ওই যে কেস কাকিমা, কেস মাসির লাইভে একটি খুব সুলঝা হওয়া দর্শক, কি বলবো বলতো, কেস দিদির লাইভে একটা খুবই সুলঝা হওয়া দর্শক, খুবই এডুকেটেড দর্শক একজন কমেন্ট করেছিলেন, ইংলিশে কমেন্ট করেছিলেন বলে বলছি না, ইংরেজি তো একটা ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট বলছি যে ওনার কথাগুলো কত এডুকেশনের রিফ্লেকশন দেয়। দেখো, উনি বলছেন যে কো প্যারেন্টিং ইজ হেলদি ফর দ্য চাইল্ড। আমিও বলছি, ওনার ভাষাটা এটা ছিল না, কিন্তু কো প্যারেন্টিং এর কথা বলেছিলেন, এবং তাতেই কেস দিদি বলেছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিক্টরি দেখাবে, আমরা জিতে গেছি করবে, ওই জিনিসটা আমি একদিনের জন্য হতে দেবো না। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব্দ করার জন্য বাচ্চাকে মা দেখতে দেওয়া হবে না, বুঝতে পারছো? তাহলে অবস্থাটা ছিঁড়িটা বুঝছো, ছিঁড়িটা দেখো। তো যাই হোক, এইখানে সেই যে ছোট্ট মতো কমেন্টটা বলা হচ্ছে যে টিনার জন্মদিনের দিন ওই লাইভে একটা কে এসছিল না, বক এসছিল, বক টিনার পার্টিতে জয়েন করেছিল। কোথা থেকে এরা কি দেখেছে আমি জানি না, দেখেছে কেউ একজন কিছুটা খাচ্ছে, পানীয় খাচ্ছে, সেটা ড্রিঙ্ক, সেটা বোঝা যাচ্ছে না, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, যা এদের কথাই হচ্ছে সেটা ড্রিঙ্ক করছে, এবং সেটা হয় রণদীপ্ত নয়, ওটা বক ছিল, এবং যে বলছে সে বলছে ওটা বকই ছিল, এবং সে ড্রিঙ্ক করে এসে কমেন্টটা লিখেছে এবং টিনাকে এসে বলেছে দেখ আমি তোর হয়ে লড়ে এলাম। হ্যাঁ গো, এই জিনিসগুলো কোন ভিডিওয়ে কোন লাইভে দেখা গেছে? এগুলো অতিরিক্ত মানে সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড মনের পরিচায়ক নয়। যে বলছে তার মানে মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে। আজকে লাইভে কোথাও একটা কমেন্ট যদি থাকে, সেটা থেকে এতটা কল্পনা ভেবে নেওয়া যায় যে কেউ টিনা বার্থডে পার্টি করেছে, সেখানে ড্রিঙ্কস ছিল, ওরা বেশি লোককে ডাকতে পারবে না ওখানে, কারণ বুঝতেই পারছো কে কোথায় গিয়ে বলে দেবে যে টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বার্থডে পার্টি করছে। অ্যাকচুয়ালি জ্বলন যে নোংরামো করছে, এটা কিন্তু জ্বলনের ওই নোংরা দিদি, ওই ডাস্টবিন বড়িয়ে বললো যে আমি জ্বলনের হয়ে ভিডিও করি, তাই কি আছে, জ্বলন নোংরামো করলে বলবো না? এরা প্রাণপণে লেগেছে এটা ষড়যন্ত্র প্রমাণ করার জন্য। ওই মুরব্বী মানুষ কেস দিদি, এটা ওই বাংলাদেশি কুলাঙ্গারের, বিদেশি কুলাঙ্গারের ভাষা, বলছে মুরব্বী মানুষ কেস দিদি ওর ওপর প্রচন্ড রেগে গেছে, তো তার জন্য ও আবার পাল্টি খেয়েছে।
আবার পাল্টি খেয়েছে। ও এখন মেয়েটার এগেনস্টে ভিডিও করতে শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে মেয়েটা বুক ঠুকে বলছে যে আমি কথা বলেছি, কথা বলি এবং কথা ভবিষ্যতে প্রয়োজন হলে কথা বলবো, তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। একটা বড় ইউটিউবার, সে তার নাম করে বলতো, যদি এটা মিথ্যে হতো সে তার নাম করে বলতো না এটা। সে লোকটা নিজের নোংরামোর পরিচয় নিজে দিচ্ছে। তিনটে ভিডিওতে সেই মেয়েটাকে সাপোর্ট করতে এসছে, তিনটে ভিডিওতে সেই মেয়েটাকেও সাপোর্ট করতে এসছে। বুঝতে পারছো? তাহলে এখানেই তো জ্বলনের নোংরামোর পরিচয় হয়। আচ্ছা, আরও এদের কি পরিমাণ মানে সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ, এদের সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ বলে এরা বোধহয় বুঝতে পারবে না। মানে মাথার ঘিলু তো নেই, যেটুকু আছে সেটা হচ্ছে পচা ঘিলু, মানে খারাপ খারাপ, মাথাটা পুরোপুরি খারাপ। না হলে এইভাবে বলে যে জলনদীপ মুভ অন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু টিনার মুভ অনটা দেখতে পাচ্ছেন না। বিয়ের পরই কিরম ফট করে ও জলনদীপের হয়ে গেল, মানে কায়দা করে ও কিন্তু স্বীকার করে নিল যে টিনা জলনদীপেরই ছিল। জলনদীপের অত্যাচারে ও একটা মানে ভার্বাল একটা এরকম কথাবার্তা বলেছে, সেটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু এগুলো ঘটে। তোমরা একটা জিনিস দেখবে, কোনো সুন্দর মেয়ের বা নিজেরই কোনো সুন্দর অল্প বয়সের ফটো লাগিয়ে দেখো কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। যে সমস্ত পুরুষদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাদের বয়স দেখলেই বুঝতে পারবে তারা কেউ কিন্তু অবিবাহিত নয়। কিন্তু ছেলেরা করে বেড়ায়, পাসওয়ার্ড দেয়া থাকে, থাকে, বউরা তাদের ফেসবুকে ঢুকতেই পারে না। জলনের সেই আসানসোল বালিকে ভুলে যাচ্ছ কি করে? টিনা যে কাণ্ডটা করেছে, টিনা ওই যে হাজব্যান্ডের ঘরে বসে করেছে, ওটা বেঁচে খাবার জন্য 1 বছর ধরে বেঁচে খাবার জন্য অনৈতিক ঘটনা, ওটা অনৈতিক, এটাও ঘটনা, কিন্তু সেখানে কোনো শারীরিক ব্যাপার ছিল না, তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা, এখন বলছে শরীর বড় বালাই, শরীরকে ইগনোর করতে পারবে না। 1 বছর ধরে এই মেয়ে ছেলেটা, যার মেয়ে টিনার থেকে বয়সে বড়, এই নোংরা চরিত্রহীন বুড়িটা বলে চলেছে যে মানে আমার আজকে প্রচন্ড রাগ হচ্ছে, তোমাদের কাছে মাপ চাইছি। আমার মানে কি বলবো, আমি কাউকে এইভাবে বলি না, কিন্তু এরা 1 বছর ধরে টিনাকে ড্যাশ ভাতারিয়ে মুক্তে পরিণত করে দিয়েছে। আর টিনাকে যে জিনিসগুলো বলে গাল দিয়েছে, সেই জিনিসগুলো জ্বলনের ক্ষেত্রে যখন রাইট বলে বলতে আসছে না, আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না। আমি কাউকে চরিত্রহীনভাবে বলি না, কিন্তু আজকে বড় বলতে ইচ্ছে করছে। চরিত্রহীনতা শুধু নারী পুরুষ ক্ষেত্রে হয় না, এমনি নর্মাল চরিত্রও থাকে। আজকে টিনাকে বলে এতদিন ধরে বলে আসছে দৈহিক চাহিদার জন্য, ঠিক এইভাবে ভঙ্গি করে দৈহিক চাহিদার জন্য চলে গেছে। আর আজকে জ্বলনের ক্ষেত্রে কি বলছে জানো? শরীর বড় বালাই। জ্বলনের তো চাহিদা থাকতেই পারে, শরীর বড় বালাই। হ্যাঁ গো, সমাজটা আমাদের এরকম কেন? মেটেরিয়ালিস্টিক গেইন যদি নাও হয়, আমি আমার পয়েন্ট অফ ভিউটা তোমাদের কাছে পৌঁছতে চাই। সমাজটা বদলাবে কবে? মেয়ে কি সে মনুষ্য পর্যায়ে পড়ে না, মানুষের পর্যায়ে পড়ে না? তার মাথায় যদি কেউ রড মারে, তবু সে স্বামী তাকে খেতে দিচ্ছে না, অত্যাচার করছে, 24 ঘন্টা অ্যাবিউজ করছে, তবু সে স্বামী। আর পুরুষেরা তোমরা দেখো ফেসবুকে, এমনি সাধারণ ঘরের পুরুষ কত, মানে সে হয়তো রেসপন্সিবল, 4টে ছেলে মেয়ের বাপ, পিটিএমে যাচ্ছে, সবকিছু করছে, অথচ দেখো ফেসবুকে একটুখানি একে তাকে মেসেজ করছে, ও এরকম একটু করে, হিরের আংটি আবার ব্যাঁকা। কিন্তু মেয়েদের হলে সেটা বেঁচে খাওয়ার জন্য তাকে 12 ভাতারি ড্যাশ ভাতারি প্রমাণ করা যায়, তাই না? আজকে বলছে যে শরীর বড় বালাই, 1 বছর পরে জ্বলন মুভ অন করেছে। আচ্ছা, 1 বছর পরে জ্বলন মুভ অন করেনি, জ্বলনের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, তারা জ্বলনের সঙ্গে বিয়ে দেয়নি। না হলে এরা যেভাবে ভিডিও করে সেইভাবে যদি ভিডিও করতে শুরু করি না। টিনার বার্থডে পার্টি করেছে, কেউ দেখেছে? কোথাও দেখেছে? কোন চুলে দেখেছে? আগে লিখতে। সেখানে আবার বকও ড্রিঙ্ক করেছে। মাই গুডনেস, মানে টিনা যে বকের সঙ্গে এখনো সম্পর্কটা রেখেছে, আইনি সম্পর্ক, এখানে আবার সম্পর্ক বললে তো এরা বাপ ভাই কাকা দাদা কিছুই মানে না। এটা খুব ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। টিনার তো উচিত বকের থেকে এখন কাজ নেয়া। কারণ আর ব্যাপারটা হচ্ছে যে এই যে যেহেতু টিনার সঙ্গে বক আইনি একটা পথে জুড়ে আছে, সুতরাং বক মদ খেয়েছে এসে ওখানে, এটা মানে কি করে প্রমাণ হলো এটা আমাকে বলো তো? হয় ফোকলা নয় বক। কেন রে, কেন? তুইও তো গিয়ে মদ খেয়ে আসতে পারিস ওখানে। এইরকম গল্পের কাহিনীর একটা পাত্র তো তুইও হতে পারিস। ওখানে যে ফোকলাই আছে, বক আছে, তুই জানলি কি করে? তুই নিজে নিশ্চয়ই ওখানে প্রেজেন্ট ছিলিস। তো যাই হোক, বাদ দাও, আমার প্রচন্ড রাগ হয়ে যাচ্ছে। হেসে ভিডিও করি, তোমাদের সঙ্গে কথা বলি, তাহলে ভালো লাগবে। একটা জিনিস দেখো, এই মহিলা বলছে টিনার মুভঅনটা আপনি দেখতে পেলেন না, আপনারা দেখতে পাচ্ছেন না? বিয়ের পরেই বাপ মাকে ছেড়ে জলনদীপের হয়ে গেল, কি তাড়াতাড়ি মুভ অন করলো। বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে তার স্বামীর হয়ে যায়, এইটা নিয়েই তো তোরা এতদিন লড়ছিস যে মেয়েটা স্বামীর হয়ে রইল না কেন। আর এখন সেটা তার দোষ হয়ে যাচ্ছে যে বিয়ের পরেই সে স্বামীর হয়ে গেল। কি সব কথাবার্তা? এদের ধরে ধরে না সব রাঁচি পাঠাও। এরা যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথা বলতে আসে না, সোশ্যাল মিডিয়াটা একটা ডাস্টবিন হয়ে যাবে, নোংরা সব। আজকে বুড়িটা বলছে আমি ভিডিও করি,
তার নিচেই থাম্বনেলে টিনা ল্যাটার সঙ্গে গিয়ে বার্থডে পালন করেছে, ওটা ভিডিওতে দেখা গেছে। মানে ঠিক মনে হয় একবারে যা তা বলে ভিডিও করি, যা তা বলে অভ্যেস নেই তো ওই জন্য মুখ দিয়ে বেরোয় না। আচ্ছা, আরেকটা কথা, এখানে আরেকটা কথা দেখো, টিনা যেদিন ওই মুভির নাম বলেছে সেখানেই আমি বুঝেছি যে টিনা মানে হয়ে গেল, টিনার পেছনে লাগবে। এখানে বলছে টিনা পাইরেসি প্রমোট করছে, টিনা চুরি করা প্রমোট করছে, কারণ পুষ্পা 2 থিয়েটারে চলছে এখনো, ওটা মানে ইয়েতে আসেনি, কোনো ওটিটিতে আসেনি। এখানে টিনার দোষ? হ্যাঁ, টিনা ওই সরল, এখানে বুঝতে পারছো মেয়েটা কত সরল, টিনার বলে ফেলাটা দোষ হয়েছে। কত মানুষ এটা দেখে, দোষ কার জানো? টিনার সঙ্গে একটা ব্লগারের সঙ্গে একটু যোগাযোগ রাখার লোভে যে ছোট মস্তিষ্কের মানুষটা টিনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, দোষটা তার। চুরি তো টিনা করেনি, চুরি তো সেই মেয়ে ছেলেটা করেছে, সেই মহিলাটা করেছে, যে একটা ব্লগারের একটু গা শোকাশোকির লোভে ওই যে মানে একটা বিরাট একটা গায়ে পালক লাগলো, আমি পাঠিয়েছি, আরে মাই ফুট। তার মানে টিনা কারোর সঙ্গে গ্রুপে আছে, এটা প্রমাণিত হয়ে গেল যে টেলিগ্রামে ওটা পেয়েছে, কোনো একটা দর্শক বা কেউ ওকে পাঠিয়েছে, বা আত্মীয় স্বজন কেউ পাঠিয়েছে ওকে। বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে, যে পাঠিয়েছে তার দোষ, চুরিটা সে করেছে। আর কোনো দর্শকের, অনেক দর্শকের এরকম লোভ আছে ভাই, যারা ব্লগার তারাও মানুষ, তারা বিশাল কিছু ওপরে জিনিস নয় যে নিজেকে এতটা ছোট করে মানুষকে এতটা ওপরে তুলে দিচ্ছ। কোনো মানুষকে ভালো লাগা আলাদা জিনিস, কিন্তু নিজেকে তার কাছে বিকিয়ে দেওয়াটা ঠিক নয়। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এখানে আরও অনেক কথা বলার আছে। প্রথম খুশির খবরটা তোমাদের দিয়েছি, ওই যে বিদেশি কুলাঙ্গার যে শটটা ছেড়েছিল ওটা নিয়ে তোমরা উদ্বিগ্ন হও না, কারণ আমি জানি তোমরা টিনার জন্য খুব বেশি উদ্বিগ্ন, টিনার সঙ্গে খুব বেশি ইনভলভ, যার জন্য টিনার লিগাল টিম যখন ফেল করে তখন তোমরা এত হতাশ হয়ে যাও। এই ইনভলভমেন্টটাই কিন্তু ব্লগারকে সাকসেস দেয়, সুতরাং এই ইনভলভমেন্টটা আমি মাথার উপর রাখি। এবং কারণ এই ব্লগারের সঙ্গে ইনভলভমেন্টের জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব, যারা বোঝে, যারা বোঝে না ফক্কা। আজকে টিনাকে ভালোবাসো বলেই তো আমার ভিডিও দেখো, না হলে আমার ভিডিও তোমরা দেখবে কেন? যারা জ্বলনকে ভালোবাসে তারা তো আমার ভিডিও দেখে না, তারা আমাকে গালি দিতে আসে, সাইবার বুলিং করে। অ্যাকচুয়ালি হচ্ছে দনু থেকে আরম্ভ করে, ছিপড়া থেকে আরম্ভ করে, সেই কি দুটো কমেন্ট তো বোধহয় আমি রোজই ভিডিওতে দিচ্ছি, ও কিন্তু জ্বলনের কট্টর সাপোর্টার। ওরা সবাই মেনে নিয়েছে জ্বলন নোংরামো করছে, ঠিক আছে? জ্বলন নিজে প্রমাণ দিয়েছে, কোথাকার কে তাকে সে চেনে না, কল রেকর্ডের পর প্রমাণিত হয়ে গেল সে নিজে 3টে কল করেছে, যেটা ওই চর্বি বুড়ি প্রমাণ দিয়েছে, ঠিক আছে? তারপর তাকে 3বার 3টে ব্লগে সাপোর্ট করতে এসছে। জ্বলন নিজের নোংরামোর প্রমাণ নোংরাম দিচ্ছে না। আচ্ছা, জ্বলন আজকে কোথাও যেতে চায়, দর্শকরা একবারে আপ্লুত ব্যাপারটা নয়, হয়েছে কি, যারা কমেন্ট করে উন্নত লিখেছে বাজে কথা, মানে ওর ভাষায় বাজে কথা, আমাদের ভাষায় হচ্ছে সত্যি কথা, তাদের কমেন্টটাও ডিলিট করে দিয়েছে। বুঝতে পারছো? যে কমেন্টগুলো পড়ে আছে তাতে আছে যে খুব ভালো, তোমার একা থাকা দরকার, তুমি কদিন ঘুরে এসো। জ্বলনের ক্ষেত্রে একা থাকার দরকার, কদিন ঘুরে এসো। আর টিনার শরীর খারাপের জন্য একটি ব্লগ না দিলেও সে ঘনায় যাচ্ছে, আর তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করছে, এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করছে, তাই না? তাই আজকে মানে ওই রণদীপ্ত বাবুর সঙ্গে টিনা বার্থডে পার্টি করেছে, কোথাও প্রমাণিত আছে? কোথাও আছে? জ্বলন ভার্চুয়ালি, আমি বলবো এবার, আমি বলি ওদের মতো করে ভিডিও করি, জ্বলন এই মেয়েটা, মানে এই মেয়েটার কথা বলছি না, জ্বলন কোনো না কোনো মেয়ের সঙ্গে যাচ্ছে, কারণ ও 1 বছর, এদের ভাষাতেই বলি, 1 বছর স্ত্রী ছেড়ে আছে, শরীর বড় বালাই। জ্বলন তাহলে ওই কাজটি করতে চাইছে, শরীর বড় বালাই যখন কাউকে না কাউকে জোগাড় করেছে, করে সেখানে যাচ্ছে, এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে ব্লগে দেখাবে না কেউ, মানে চুলচেরা বিশ্লেষণ করতে আসবে না। ব্যাপারটা হচ্ছে জ্বলনের তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু করার নেই। ভীমার ভিডিও করা দেখেছো? আর এই সেই আর ওর পক্ষে সম্ভব হয় না, উলি বালি করে যে নোংরা মোটা করতো সেটা আর পাচ্ছে না, কারণ আগে পিছিয়ে ও ঢুকে গেছে বাস। বুঝতে পারছো? রগরা পেটা খেয়ে গেছে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলছি, মহামিলন করে যে পয়সা কামালো ভিডিও করে, ওই মহামিলনের চিহ্ন কিন্তু লাইভে দেখতে পাচ্ছি না, লাইভের কমেন্টে দেখতে পাচ্ছি না। সবাই প্রেজেন্ট ম্যাম করে অ্যাটেন্ডেন্স লাগিয়ে আসছে। বুঝতে পারছো তো? 49 বিক্রি থেকে আরম্ভ করে প্রত্যেকের কমেন্ট পাবে, কিন্তু ওই মহিলার কমেন্ট নেই। সুতরাং মহামিলন করে আইওয়াস দিতে এলে হবে না, ভয়ঙ্কর বাহিনীর মধ্যে যে চিড় ধরেছে, বুঝতে পারছো? এবং এই মানে এই যে লোকটার নোংরামো ধরা পড়ার পর এর কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো প্রথম 2 দিন বলেছিল, তারপর দেখলো আমরা খাবো কি, 1 বছর ধরে ওই লোকটাকে সাপোর্ট করে যাচ্ছি। বুঝতে পারছো? এইবার এটা ঘুরিয়ে ফিরিয়ে এটা ষড়যন্ত্র বলে ইয়ে করতে হবে, যে ফোকলা এবং গামলা, মানে টিনা এবং রণদীপ্ত বাবু পয়সা দিয়ে এই মেয়েটাকে দিয়ে ওইটা করাচ্ছে। তাহলে মেয়েটার বয়ফ্রেন্ড কোত্থেকে এলো? ওই টেস দিদি নিজেই বললেন সে বিহার থেকে এসছে। তাহলে এরা প্রথমে বয়ফ্রেন্ডকে খুঁজে বার করেছে। তাহলে টিনা নিজের ওই কি বলে ওটাকে, প্রমোশন ছেড়ে ওই এই মেয়েটার বয়ফ্রেন্ড খুঁজতে গেছিল। মেয়েটার কথাই বেশ সে জানবে কি করে যে সে অ্যাভেলেবল টাইপের মেয়ে?
সে বর ছেড়ে দিয়ে 8 বছর একজনের সঙ্গে থাকে, তাকে ছেড়ে দিয়েও জলনদীপের সঙ্গে থাকতে রাজি হবে? এই জিনিসগুলো টিনা বা রণদীপ্ত বাবু কি গেস করবে, স্বপ্নে পাবে ব্যাপারগুলো? যোগাযোগ করলো কি করে এর সঙ্গে? আর রণদীপ্ত বাবু একে পাঠাবে, এতটা টাকাও নষ্ট করতে যাবে কেন? সেই টাকায় তো কোর্ট কেস হয়ে যাবে, কোর্ট কেসের কাজে লাগবে, তাই না? আচ্ছা, 1 নম্বর কথা। আর যদি গামলা এবং ফোকলা রণদীপ্ত বাবু আর টিনা এই ষড়যন্ত্রটা করতো, তাহলে জলনদীপ কেন 3টে ব্লগে মেয়েটাকে সাপোর্ট করলো? জলন তো নিজের নোংরামোর পরিচয় নিজে দিচ্ছে। জলন বেড়াতে যাচ্ছে, হয়তো কারোর সঙ্গে যাচ্ছে, শরীর বড় বালাই, সুতরাং কারোর সঙ্গে যাচ্ছে, ওর কয়েকদিন নিজের জন্য প্রয়োজন, তার ক্ষেত্রে নিজের জন্য প্রয়োজন। জলনদীপ একদিন ব্লগ দেয়নি, একটা দিন ব্লগ দেয়নি, কেউ কিচ্ছু বলেনি, রেস্ট নাও দাদা, রেস্ট নাও। এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও শরীর খারাপ হলে রেস্ট নাও, রেস্ট নাও। কিন্তু টিনার যদি একটা দিন ভিডিও না দেয়, তার শরীর খারাপ হলো, ইচ্ছে করলো না, বা জন্মদিনে ইচ্ছে করলো যে না আমি আজকে ঠ্যাংচড়ি একটু শুয়ে থাকবো, নিজের মতো করে থাকবো, একটু পার্লারে যাবো, একটু ক্যাচ আপ করবো আত্মীয় স্বজনের সঙ্গে, আজকে আর ব্লগটা করবো না। ব্লগ মানে তো ওদের কাছে চাকরি, ওটা ওদের প্রফেশন। তা হবে না, টিনাকে প্রত্যেকদিন ব্লগ দিতে হবে। এবং এর একটা কথা শুনতে পাচ্ছি যে টিনা ওই যে কি বললো ওটা, ঈশিতা হাউসের ভিডিওটা এই যে পরে পরে একদিন করে ছেড়ে দিচ্ছে, তার এটা প্রমাণিত হয়ে যায় যে টিনা ঈশিতা হাউস থেকে কোনো টাকা পায়নি। বুঝতে পারছো? কারণ ওর মতো মেয়ে ছেলেকে দ্বিতীয়বার আর ডাকবে না। ভাই তোরা তো কত চেষ্টা করলি রে, ওই সেই রাইস ব্র্যান্ড ইয়েটা আছে সিঁদুরের ইয়ে নিয়ে বলেছিল বলে ইমেল করো, পারলি? কচু পারলি? ও আমি তখনই তো বলেছি ওটা কন্ট্রোভার্সি নয়, এখানে যারা সিঁদুর পরে তার আশপাশে চুল এমনি খালি হয়ে যায়, ওটা খুব জেনুইন প্রবলেম। তো যাই হোক, কিছুই ঘন্টা ছেঁটতে পারেনি, কেউ কিছু করতে পারেনি। ব্যাপারটা হচ্ছে ঈশিতা হাউসের ভিডিওগুলো ওইরকম পরে পরে দিচ্ছে, তার মানেই টিনা টাকা পাচ্ছে না। কারণ এত পরে পরে দিলে প্রডিউসার মানবে না, মানবে না, মানে ওই স্পন্সর মানবে না। তো স্পন্সর তো মানছে, টিনা তো প্রমাণ করে দিয়েছে স্পন্সর মানছে। টিনা ল্যাকমে, নাইকা, পন্স এদের প্রমোশনগুলো করছে, বড় বেশি গায়ে জ্বালা করছে না, বড় বেশি গায়ে জ্বালা হচ্ছে। আচ্ছা, টিনা কেন তার বাপ মায়ের অ্যানিভার্সারিতে একটা কেক দিল না? ব্যাপারটা হচ্ছে টিনাই কেন কেক দেবে? তার বাবাও তো নিয়ে আসতে পারতো নিজেদের জন্য। ওরা ওইভাবে পালন করে না। গত বছরও ওর বাবা একটা ডাবল ডেকার কেক এনেছিল গত বছর, সেখানে টিনার জন্মদিন, তখন কিন্তু টিনার মনিটাইজেশন হয়নি, মাইন্ড ইট। এই যে রটিয়ে দেওয়া হয়েছে না, পয়সা না দিলে ওরা থাকতে দেবে না, বাপ মা সন্তানকে থাকতে দেবে না, যারা বলছে তাদের ফ্যামিলিতেই হয় এরকম। তো যাই হোক, সেখানে টিনার জন্মদিন আর ওর বাবা মায়ের অ্যানিভার্সারি হিসেবে একটা কেক আনা হয়েছিল। সেদিনও কিন্তু ওর বাবা ফুল এনেছিল, এবং ওর বাবার সেন্টিমেন্ট এটাই, জন্মদিন মানে অ্যানিভার্সারিতে ফুল নিয়ে আসে, সেটা টিনা বলতো যে আমাদের লুকিয়ে লুকিয়ে চুপি চুপি ফুলের তোড়া এনে বাপিমা বরাবরই অ্যানিভার্সারি পালন করেছে। ওরা ওইভাবেই করে, এক একজনের এক একটা ইয়ে থাকে, কেউ কেউ চকলেট দেয়, মানে এক একজনের এক একটা ব্যাপার থাকে, কোথাও না কোথাও তাদের ইমোশনটা কাজ করে, বুঝতে পারছো? কেউ বেড়াতে নিয়ে যায়, তো ব্যাপার স্যাপারগুলো আলাদা। আমরা যেমন বেড়াতে যেতে পছন্দ করি, আমরা স্পেশাল ডেতে জেনারেলি বেড়াতে যাই। তো যাই হোক, এখানে দেখো টিনা কেক কেন দৌড়ে চুপি চুপি দিয়ে যায়নি? ব্যাপারটা হচ্ছে টিনার বাবাও নিয়ে আসতে পারতো, টিনার দাদাও নিয়ে আসতে পারতো, ওদের পরিবারে কেক আনার সিস্টেমটা নেই। আমি শ্বশুরমশাইকে হ্যাপি বার্থডে বলেছিলাম বলে বাবা আমায় বলছেন, হাসছেন, বলছে আমার আবার জন্মদিন। আমার সে কি, আপনার জন্মদিন নয় কেন? তো পায়েস করে খাইয়েছিলাম, মানে আমাদের ওখানে জন্মদিন, আমার কিন্তু হিম্মতে কুলায়নি, ইচ্ছে খুব হয়েছিল বাবার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসি, কিন্তু ওখানে ওসব চলে না, ওখানে ওই পায়েস করে খাওয়ানো, মুড়ো খাওয়ানো, এইগুলো দিয়েই জন্মদিন পালন করা হয়। তো ব্যাপার স্যাপারগুলো হচ্ছে যার পরিবারে যেরকম। এখানে টিনার স্বার্থপরতার প্রমাণ থেকে আসে, টিনার স্বার্থপরতার প্রমাণ থেকে আসে এখানে, মানে যেখানে যা হবে তার ঠেকা কি টিনাই রেখে নিয়েছে। এবং জলন এই যে বাইরে যাচ্ছে না, দেখো ওর সঙ্গে নিশ্চয়ই কেউ যাচ্ছে। See you in the next video.